আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা সবাই কেমন আছেন? আশা রাখি সবাই ভালো আছেন। একটি সুখবর হয়েছে সেটি হচ্ছে নতুন হারে মহার্ঘ ভাতা পাচ্ছে আগামী মাস থেকেই জুলাই মাস থেকেই ১লা জুলাই থেকে শুরু হবে। আর কোন গ্রেডে কারা কত মানে পাচ্ছে এ বিষয়ে এই পত্রিকায় কি বলেছে আপনাদের মাঝে আজকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আর আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। এখন দেখি বিস্তারিত। এই রিপোর্টটি ২২শে মে ২০২৫-এ প্রকাশিত করা হয়েছে। বলা হয়েছে দেখতে পাচ্ছি অবশেষে মহার্ঘ ভাতা নিয়ে জটিলতা কাটছে। আগামী ১লা জুলাই থেকে নতুন হারে মহার্ঘ ভাতা পেতে চলছেন সরকারি চাকরিজীবীরা। দেশের একটি গণমাধ্যম এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। জানা গেছে নতুন সিদ্ধান্ত অনুযায়ী প্রথম থেকে নবম গ্রেডের কর্মকর্তা-কর্মচারীরা পাবেন ১৫% হারে মহার্ঘ ভাতা। এখানে হচ্ছে প্রথম থেকে নবম গ্রেডের কর্মকর্তা-কর্মচারীরা পাবেন ১৫% হারে মহার্ঘ ভাতা। আর দশম থেকে ২০তম গ্রেডের কর্মচারীরা পাবেন হচ্ছে ২০% হারে মহার্ঘ ভাতা। আর ওই প্রতিবেদনে এসেছে অর্থ মন্ত্রণালয়ের এক সিনিয়র কর্মকর্তা জানিয়েছেন, গত মঙ্গলবার অর্থ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে এ হারে চূড়ান্ত করা হয়েছে। আর পরে অর্থ উপদেষ্টা ডক্টর সালেহুদ্দিন আহমেদ গণমাধ্যমকে জানান, এবারের বাজেটে সরকারি চাকরিজীবীদের জন্য মহার্ঘ ভাতার প্রস্তাব সক্রিয়ভাবে বিবেচনা রয়েছে এবং এ বিষয়ে কমিটিও কাজ করছে। এদিকে মহার্ঘ ভাতা কার্যকরের সঙ্গে সঙ্গে ২০২৩-২৪ অর্থবছর থেকে পাওয়া ৫% বিশেষ প্রণোদনা সুবিধা বাতিল হয়ে যাবে। মানে ২০২৩-২৪ অর্থবছর থেকে যে পাওয়া ৫% বিশেষ প্রণোদনা সেই সুবিধাটি বাতিল হয়ে যাবে। আর এর আগে ২০১৫ সাল থেকে সরকারি চাকরিজীবীরা প্রতি বছর ৫% হারে বার্ষিক ইনক্রিমেন্ট পেয়ে আসছেন। তবে গত জাতীয় সংসদ নির্বাচনের আগে ২০২৩ সালের জুলাই থেকে বার্ষিক ইনক্রিমেন্টের পাশাপাশি অতিরিক্ত ৫% হারে বিশেষ প্রণোদনাও চালু করে তৎকালীন সরকার। এই বিশেষ প্রণোদনা এখনও অব্যাহত আছে। তবে মহার্ঘ ভাতা কার্যকরের সঙ্গে সঙ্গে ২০২৩-২৪ অর্থবছর থেকে পাওয়া ৫% বিশেষ প্রণোদনা সুবিধা বাতিল করা হবে। এ হলো মহার্ঘ ভাতার সর্বশেষ আপডেট। যখনই আপডেট নোটিশ প্রকাশিত হবে সবার আগে আমাদের চ্যানেলটিতে পেয়ে যাবেন। তাই দেরি না করে চ্যানেলটি নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।